বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমার নিজ বাড়ি এবং নিজ জেলা এবং নিজ ইউনিয়ন নিয়ে কয়েকটা কথা বলবো। দেশ ও প্রবাসে যারা আছেন তারা সবাই এই কথাগুলো শুনেন খুব গুরুত্ব সহকারে। আমার বাড়ি হচ্ছে ডেমায় মল্লিক বাড়ি। আমি বাগেরহাটের ছেলে এবং আমি ঢাকায় থাকি। তা আমার বাড়ির আশেপাশে কিছু লোক আছে, তারা আমারে টার্গেট করেছে, কারণ টিপু উকিল সাহেবের যে প্রজেক্ট লুটপাট করেছে তারা, এবং জাহাঙ্গীরের গের লুটপাট করেছে, এবং আমলিকির অনেক লোকের গের বেড়ি বৈধ জায়গা জমি আছে, তাতে তারা মৎস্য চাষ করেছে এবং বিভিন্ন চাষবাস করে, সেইগুলো তারা লুটপাট করে নিয়ে গিয়েছে। এবং তারা আমাকে হুমকিও দিয়েছে যে পারলে ডেমায় আসো, ডেমায় আসলে আমাকে মেরে ফেলবে। তা আমিও প্রস্তুত আছি। আমি দুনিয়ার কাউকে ভয় করি না। আমি একজন মিডিয়া কর্মী হিসেবে বলতেছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণায় দহে। তবে আমরা একটা কথা বলবো, আমি এই একে ডক্টর টিপু ফিরোজ আজাদ, সে আলোকে আমার খুব কাছের, মানে আমার এক বাড়ির লোক, আমার ভাইও লাগে। এবং তার যে প্রজেক্ট লুট করে আপনারা গরু, ছাগল, মহিষ সব নিয়ে গেছেন, মানে ট্রাকে ভরে ভরে, কেউ কেউ গরু কুরমা জবাই দিয়ে দিয়ে খাইছেন। কেন, টিপু ফিরোজ আজাদ তো অনেক কুরবানিতে অনেক গরু জবাই দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি মাংস দিছে। তাহলে এই যে মাংস দিছে মানুষের, এই মাংসগুলো আপনারা খাইছেন না? সেই মাংস খাওয়া লোকেই আবার তার গের ফেরি তার এই প্রজেক্ট লুট করেছেন। আপনারা কিরাম নীতিবান লোক, আর আপনারা ভোট চাইতে গেলে কিভাবে মানুষ আপনাকে ভোট দেবে? আপনাকে বুকের ঘরে ঝাঁটা মেরে দেবে। আর জাহাঙ্গীর সাহেবও এই রকমের প্রতি ডেমা ইউনিয়নের প্রতি নাগরিকের বাড়ি বাড়ি 2 কেজি করে মাংস ফেটাইছে, প্রতিটা নাগরিকের। এবং টিপু উকিল এবং জাহাঙ্গীর সাহেব এই দুইজনে পুরো ডেমা ইউনিয়নের মানে একেবারে সব ঘরে ঘরে মাংস দিছে কোরবানি দিয়ে। এরা দুইজনে প্রায় 100 মণ মাংস দান করেছে কোরবানির সময়। আর এগো বড় ক্ষতি করেছে এরা। 5ই আগস্টের পরে যে শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, সেই এগোই বড় ক্ষতি করেছে। এগো গের বেড়ি, এগো গবাদি পশু, এগো গরু, ছাগল, মহিষ সব নিয়ে গেছে, এবং এরা এখন দেশ ছাড়া। তা এদের দ্বারা তো মানুষের ডেমা ইউনিয়নের অনেক মানুষ উপকৃত হয়েছে। আর আপনারা কি করতে পারতেছেন? আপনারা কোনো উপকারে আসতে পারতেছেন না, আরো ক্ষতি করতেছেন। তা টিপু উকিলের আর এই জাহাঙ্গীর শেখের এই যে গরু, ছাগল, মোষ, মাছ এগুলো নিয়ে নিয়ে খাচ্ছেন, এগুলো আপনাকে ফেরত দিতে হবে। এগুলো ফেরত দেওয়া লাগবে, আজ দিন কাল দিন ফেরত দেওয়া লাগবে। কারণ আমলিক কলি মাঠে নেমে গেছে, আর এরা শীঘ্রই বাড়ি যাবে। এরা শীঘ্রই এই আগামী মাসের ভিতরে এরা বাড়ি যার যাবে। এরা বাড়ি যেয়ে যার যার অবস্থানে কলি দাঁড়িয়ে থাকবে। তখন আপনারা কি করবেন? আপনারা হামলা করবেন, তাই না? হামলা করে দেখেন। হামলা করলেই খাবেন মামলা, এমনি তো খাচ্ছেন মামলা। তা এরা অনেক মানুষকে সহযোগিতা করে। আপনাদের মতন এরা দুষ্কৃতী কিছু লোকেরা, তারা তাদের সিদ্ধি হাসিল করার জন্য এই টিপু উকিল, জাহাঙ্গীর শেখের সবকিছু লুটপাট করতেছেন। এরা সাধারণ লোকরে অনেক দান খয়রাত করে, সাধারণ লোকরে ঈদ কুরবানিতে অনেক টাকা পয়সা দেয়, অনেক কিছু দান করে, অনেক গরিব গুরুর কায়দা বেকায়দা হলে তাকে দেখে। এবং আমি ডক্টর টিপু ফিরোজ আজাদের কথা বলবো। সে তো অনেক লোকের লক্ষ লক্ষ টাকা এই ঈদের সময়, কুরবানির সময় দেয় বাড়ি বাড়ি, এবং সিমাই, তারপরে চিনি পাঠিয়ে দিছে করোনার সময়। এগুলো কি আপনারা ভুলে গেছেন? আপনারা তার সবকিছু লুটপাট করেছেন। তা আপনারা বলবো, আপনারা এই মাছ টাছ আর গরু জবাই দিয়ে খাইছেন, এগুলো ফ্রিজই আছে তো, এগুলো ফ্রিজতে বেরিয়ে আনবে তারা, বুঝছেন? বাংলাদেশ আমলিক কলি এমন একটা জিনিস, তারা ফ্রিজতে এই মাছ মাংস বাইরে আনবে আপনাদের। তা আপনাকে ডেমা ইউনিয়নবাসীকেও বলবো, আপনাকে সবাইকে সালাম আলাইকুম। আমি মল্লিক নাসির, আমি CNN বাংলা টিভির স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্ত খবরেরও স্টাফ রিপোর্টার, এবং ঢাকা, বাংলাদেশ।
খোদা হাফেজ, ভালো থেকেন আপনারা ডিমাবাসী।